আমন্ত্রণ দেশ বাংলার সঙ্গে আছে আমি সাদিয়া ইসলাম তৃষা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাসিন্দাদের চাহিদা মতো সাপ্লাই পানি দিতে পারছে না কুমারখালী পৌরসভা। বাসাবাড়িতে ব্যক্তিগতভাবে নলকূপ স্থাপনের জন্য দিতে হচ্ছে বাড়তি টাকা। এবং ঝিনাইদহের শীতের সবজি শিমের পরিচর্যায় ব্যস্ত কৃষক কৃষানীরা, ভালো দাম পাওয়ার আশা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার বাসিন্দাদের চাহিদা মতো সাপ্লাই পানি দিতে পারছে না কুমারখালী পৌরসভা। অন্যদিকে বিভিন্ন বাসাবাড়িতে ব্যক্তিগতভাবে নলকূপ স্থাপনের জন্য একজন গ্রাহককে এককালীন ফি সহ প্রতি মাসে মোটর ও সাপ্লাই পানির জন্য পৌরসভা কর্তৃপক্ষকে দিতে হচ্ছে বিল। তবে এসব বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। কুষ্টিয়ার কুমারখালীর খোকসা প্রতিনিধি এম এ উল্লাসের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া শিবা। কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা কর্তৃপক্ষের সরবরাহ করা সাপ্লাইয়ের পানির গ্রাহক রয়েছেন 1030 জন। অন্যদিকে চাহিদা মতো পানি না পেয়ে 1600 গ্রাহকই বাসাবাড়িতে গভীর নলকূপ বসিয়েছেন। এরপরও তারা ব্যক্তিগত নলকূপের জন্য এককালীন 10,000 টাকা করে গুনছেন এবং সাপ্লাইয়ের পানির জন্য পূর্ব নির্ধারিত বিল 150 টাকা করে প্রতি মাসে দিচ্ছেন পৌর কর্তৃপক্ষকে। ব্যক্তিগতভাবে স্থাপন করা নলকূপের পানি ব্যবহারের জন্য এই কর প্রদানে ক্ষোভ জানিয়েছেন গ্রাহকরা। আমার নিজের টাকায় মোটর বসায়, আমার নিজের কারেন্ট পড়ে, হ্যাঁ, তারপরে আবার পৌরসভায় বিল দেয়। আগে 100 টাকা নিতে এখন আবার বাড়াইছে 150 টাকা করে নিচ্ছে। এটা আসলে জনগণের উপরে একটা নির্যাতন। পৌরসভার পানিও আসে না ঠিক মতন, আর আমি যে নিজে টাকা দিয়ে সাবমার্সিবল কিনে বসালাম এবং আমার বিদ্যুৎ বিল, এই দুটি হচ্ছে আমি কেন দেব? দ্রুত পানির লাইন সংস্কারের কথা জানিয়েছেন কুমারখালী পৌরসভার পানি তত্ত্বাবধায়ক। খুব শর্ট টাইমে প্রায় 7 কিলো আমাদের লাইনের কাজ হবে, তার টেন্ডার এটা হয়ে গেছে। এটা সম্ভবত আগামী মাস থেকে কাজটা শুরু হবে, প্রায় 70 লাখ টাকার। তবে এই কাজটা শেষ হতে পারে কুমারখালী পৌরসভার পানি বিভিন্ন জায়গায় যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ পজিটিভ সমাধান হয়ে যাবে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এই কর্মকর্তা। বর্তমানে পৌরসভার জনসাধারণের মধ্যে এ নিয়ে বিরূপ কোনো লিখিত মন্তব্য আমরা পাই নাই। যদি পরবর্তীতে কোনো আপত্তি পাই, পৌর পরিষদ বিবেচনা করবে। ব্যক্তিগতভাবে স্থাপন করা নলকূপের পানি ব্যবহারের জন্য কর দিতে হবে না, একই সাথে চাহিদা অনুযায়ী সাপ্লাই পানি সরবরাহ করবে পৌর কর্তৃপক্ষ, এমন চাওয়া পৌরবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ঝিনাইদহের মাঝে মাঝে শীতের সবজি শিমের দাম ভালো পাওয়ার আশায় ক্ষেতের শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত কৃষক কৃষানীরা। তারা বলছেন বর্তমান শিমের দাম কম হলেও ফলন ভালো হয়েছে। আর কৃষি বিভাগ বলছেন চাষিদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। ঝিনাইদহ প্রতিনিধি গিয়াসউদ্দিন সেতুর প্রতিবেদন জানাচ্ছেন মাসুদ রানা। যেদিকে চোখ যায় সিম আর সিমের ফুল যেন প্রকৃতির সাজানো বাগিচা। চলতি বছর ঝিনাইদহের কৃষকরা 3 জাতের সিম চাষ করেছে, হাবিল, কাতলি ও কান্দালি। চাষ করে যেমন ভালো ফলন পেয়েছে তেমনি লাভের মুখও দেখেছে। তবে প্রথম দিকে সিমের ফলন কম হলো, দাম ছিল বেশি। এখন 3 গুণ ফলন হলো, দাম কম পাওয়ায় খুশি নয় কৃষকরা। ফলন মোটামুটি ভালোই, আপনার 1 সপ্তাহ পর পর তুললে বিঘা ভইতে 12-13 মন এমন সিম ওঠে। আল্লাহ দিলি ভুইতে প্রায় 40,000 টাকা সিম আমার বেচা হয়ে গেছে। আর আল্লাহ এখন যা সিম আছে আল্লাহ দিলে এখন 15-10 টাকা সিম ইনশাল্লাহ হবে। 20 টাকা 25 টাকা কেজি দর। তবে এই সিমি এবারটা আমাকে খুব লস হয়ে যাচ্ছে। এখানকার উৎপাদিত সিম স্থানীয় চাহিদা পূরণ করে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। সাদা সিম 20 টাকা কেজি, কাতলা সিম 30 থেকে 32 টাকা কেজি। আমরা এখানে আমদানি করি, কারণ বাজার গাড়ি লোক দিই। হাবিল যে সিমটা অটো বলে আর কি, সব জায়গায় অটো সিম বলে, এটাই পর্যাপ্ত পরিমাণ দাম পেয়েছে। উপজেলা কৃষি অফিস বলছে প্রথম দিকে আবহাওয়া খারাপ থাকায় সবজি চাষে কিছুটা ক্ষতি হলো, বর্তমানে আবহাওয়া ভালো হওয়ায় সিমের ভালো ফলন হচ্ছে। সিম যদিও শীতকালীন সবজি, কিন্তু আমাদের ঝিনাইদহ সদর উপজেলার কৃষকরা শীতকালে না লাগে এটা আগাম শীতকালীন সবজি হিসেবে আবাদ করে থাকে। কারণ শীতের আগে যখন সিমটা আপনার বাজারে আসে তখন কৃষক ভালো দাম পায়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। কুমিল্লায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ZM মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। এদিকে দিনাজপুরের হিলিতে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। পরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম সহ আরো অনেকে। চাঁপাইনবাবগঞ্জের দরিদ্র ছিন্নমূল 10,000 মানুষের মাঝে জেলা বিএনপির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শিবগঞ্জ উপজেলার মোনাকষা হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয় মাঠে 2,000 মানুষের মাঝে জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা সাদিকুর রহমান এসব শীতবস্ত্র বিতরণ করেন। এ নিয়ে গত 5 দিনে তিনি শিবগঞ্জ উপজেলার 10টি ইউনিয়নে 10,000 কম্বল বিতরণ করেন। এর আগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনালস ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফাউন্ডেশন এবং লাভ অ্যান্ড হোপ ফাউন্ডেশন কানাডার যৌথ আয়োজনে খুলনায় দরিদ্র ও অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। খুলনা মহানগরীর জিনাহপাড়া আব্দুল মালিক মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান সজিবুল ইসলাম, রোটারিয়ান মঞ্জুর চৌধুরী, কেসিসির প্রশাসনিক কর্মকর্তা সর্দার আবু তাহের, স্থানীয় ওয়ার্ডের প্রশাসক মোল্লা মারুফ রশিদ, আস্থা ফাউন্ডেশনের মহাসচিব GM সজীব মোল্লা সহ আরো অনেকে। এদিকে বরিশালের আগলঝড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ নুরুজ্জামান ভুইয়ার ব্যক্তিগত উদ্যোগে উপজেলার রত্নপুর ইউনিয়নের 9টি ওয়ার্ডে 200 দরিদ্র শীতার্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লালচু, বেলুহার মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান সহ আরো অনেকে। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। দেশের বিভিন্ন স্থানে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে তারুণ্যের উৎসব, বর্ণাঢ্য আয়োজন। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসবের উদ্বোধন করা হয়েছে। তারুণ্য উৎসবের অংশ হিসেবে নরসিংদীতে নানা কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে কালেক্টরেট ঈদগাহ মাঠে ওয়াকথন ও আলোচনা সভা এবং সবশেষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এদিকে চাঁদপুর স্টেডিয়ামে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। পরে চাঁদপুর স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। অন্যদিকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ শাহিন সহ আরো অনেকে। গাজীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কোনাবাড়ি মেট্রো থানার অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডের নবগঠিত সদস্যদের পরিচিতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর কোনাবাড়ি আমবাগ আতাউর মার্কেট এলাকার ওয়ার্ড ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন রনি। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাজিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসরাফিল হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম সরকার সহ আরো অনেকে। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে জাতীয়তাবাদী দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার একটি র্যালি বের করা হয়। পরে শহরের ট্যাঙ্কের পাড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের আহ্বায়ক
শাহিনুর রহমান শাহিন, সদস্য সচিব সমীর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দরা। পরে জেলা ছাত্রদলের উদ্যোগে নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেন। এদিকে টাঙ্গাইলের নগরপুরে ছাত্র দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। নগরপুর সরকারি কলেজ মাঠ থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারি কলেজ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম। চাঁপাইনবাবগঞ্জের রাজমিস্ত্রির কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে হাসিব নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার জেলা শহরের মিস্ত্রিপাড়া এলাকায় দোতলা ভবনের কাজ করতে গিয়ে সেখানে থাকা বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে গুরুতর আহত হন হাসিব। এ সময় অন্য শ্রমিকরা তাকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান সদর মডেল থানার ওসি রইসুদ্দিন। শেষ করছি দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার। বাসিন্দাদের চাহিদা মতো সাপ্লাই পানি দিতে পারছে না কুমারখালী পৌরসভা। বাসাবাড়িতে ব্যক্তিগতভাবে নলকূপ স্থাপনের জন্য দিতে হচ্ছে বাড়তি টাকা। ঝিনাইদহের শীতের সবজি শিমের পরিচর্যায় ব্যস্ত কৃষক কৃষানীরা, ভালো দাম পাওয়ার আশা। এবং দেশের বিভিন্ন স্থানে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে তারুণ্যের উৎসব, বর্ণাঢ্য আয়োজন। এই ছিল দেশ বাংলায়। পরবর্তী সংবাদ 4টা 30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।